আমি এমনি ট্রাভেল করি সময় পেলেই, আর প্রত্যেক শুক্রবার তো ট্রাভেল করতেই বের হই, আপনারা আমার সঙ্গেও থাকেন। আর আমি কোনো না কোনো মসজিদ, মন্দির, গির্জা, দরগা, গুরুদুয়ারা এইসবই আপনাদের নিয়ে ঘুরে বেড়াই। কয়েক সপ্তাহ আগে গিয়েছিলাম সাভারে এক মন্দিরে যাওয়ার পরে সেখানে পুরোহিত ছিলেন, যথেষ্ট আপ্যায়নও করেছেন। এক গ্লাস জল দিয়ে উনি আপ্যায়ন করেছেন। তারপর আমাকে অনেক করে বললেন যে দাদা দুটো ভাত খেয়ে যান। আসলে ভাত ছিল না, তবে যখন বলেছে ভাত খেয়ে যান আমি তাতেই সন্তুষ্ট, খেতে দিক আর না দিক। তবে বৌদি যে ছিল, বৌদি কিন্তু বলল দাদা বসে, চুলাতে ভাত চড়াচ্ছি, ভাত রান্না হবার পর তারপর দুটো খেয়ে যান। আমি চিন্তা করলাম যে পুরোহিত বললেন, মহারাজ বললেন যে ভাত খেয়ে যান, যদিও ভাত ছিল না, তার মনটা ভালো মোটামুটি ছিল। তবে বৌদি যখন বলেছিল ভাত রান্না হওয়ার পরে আপনি দুটো ভাত খেয়ে যান, তখন মনে করলাম যে না, আসলে এরা একেবারে লোক খারাপ না। সবচেয়ে বড় কথা কি, আপনি যদি নিজে কোথাও ভালো থাকেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন। আর যদি নিজে ভালো রাখতে না পারেন, তাহলে যত ভালো সাজেন না কেন, আপনার ভালো কোনোদিনই হবে না। প্যাগোডায় গিয়েছিলাম। প্যাগোডায় যখন পুরোহিতের সঙ্গে দেখা হলো, পুরোহিতের সঙ্গে দেখা হওয়ার পরে প্যাগোডায় আমাকে বললেন যে আপনি বসেন, আপনার জন্যে কিছু প্রসাদ নিয়ে আসছে। আসলে প্যাগোডায় খুব একটা বেশি প্রসাদ হয় না। আমরা মন্দিরে যেভাবে প্রসাদ খাই, আর মানে মসজিদেও অনেক সময় সিন্নি টিন্নি এগুলো আসে, মসজিদে সিন্নি খুব কমই আসে। তবে মানে যেখানে ওরস টোরস হয় বা দরগা মাজার, এগুলোতে সিন্নি হয়ে থাকে। প্যাগোডায় সেই পরিমাণে কিন্তু প্রসাদ হয় না। তারপরে পুরোহিত বললেন যে বসেন, আপনার জন্য আমি কিছু জলপানের ব্যবস্থা করছি। এটা ছিল কক্সবাজারে, ভালোই লেগেছিল। পুরোহিতও খারাপ না, যদিও তার কাছে কিছু ছিল না, আমাকে যে বলছে একটু বসেন জলপানের ব্যবস্থা করি, আমি এতেই অত্যন্ত খুশি। আসলে খেতে হবে না, যদি আপনি মনটা পরিষ্কার করে কাউকে নিমন্ত্রণ করতে পারেন, তাহলে মনে হয় যাকে নিমন্ত্রণ করছেন সে খুশি হয়ে যাবে। আসলে আমরা তো মনটাই পরিষ্কার করতে পারি না। জামা কাপড়ে এত কেচে সাবান দিয়ে সাদা করে কি করবেন, মনটাই তো কালো রয়ে গেল। মনটা যদি মরার সময় যদি কালো নিয়ে মরেন, ওপারে গিয়েও দেখবেন আপনি কালোর মধ্যেই পড়ে আছেন। মনটা পরিষ্কার করে মরুন না, ওপারে গিয়েও দেখবেন সাদা ধবধবে আলোর মতন আপনার সামনে সবাই ঘুরে বেড়াচ্ছে। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন চিরদিন।